ভারতবর্ষের অষ্টাদশ লোকসভা নির্বাচন শেষ হয়েছে এবং এই মুহূর্তে আমাকে ক্লাউড টিভির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে যে আজকের যে বিভিন্ন সমীক্ষক সংস্থাগুলি তাদের রিপোর্ট প্রকাশ করেছে সেই রিপোর্ট সম্পর্কে একটু আলোচনা করতে। কারণ আপনারা এই দীর্ঘ ভোট পর্বে আমাদের সঙ্গে ছিলেন, আপনারা আমাদের একটি বিশেষ যে সিরিজ চলেছে সেই ভোটের অঙ্ক আপনারা দেখেছেন, সাপোর্ট করেছেন, ভালোবেসেছেন। দেখুন, এই মুহূর্তে আপনাদের কাছে যে 5টা সংস্থার সমীক্ষার রিপোর্ট জাতীয় ক্ষেত্রের জন্য আমরা প্রকাশ করব বা বলবো, সেই 5টা সংস্থাই বলছে এনডিএ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরতে চলেছে। তার মধ্যে ইন্ডিয়া নিউজ ডি ডাইনামিক্স বলছে এনডিএ 371টি আসন পেতে পারে, ইন্ডিয়া 125টি আসন পেতে পারে, অন্যান্যরা 47টি আসন পেতে পারে। জন কি বাত বলছে এনডিএ 362 থেকে 392টি আসন পেতে পারে, ইন্ডিয়া 141 থেকে 161টি আসন পেতে পারে, অন্যান্যরা 10 থেকে 20টি আসন পেতে পারে। নিউজ নেশন বলছে এনডিএ 342 থেকে 378টি আসন পেতে পারে, ইন্ডিয়া 153 থেকে 169টি আসন পেতে পারে, অন্যান্যরা 21 থেকে 23টি আসন পেতে পারে। রিপাবলিক ভারত ম্যাট্রিক্স তারা বলছে এনডিএ 353 থেকে 368টি আসন পেতে পারে, ইন্ডিয়া 118 থেকে 133টি আসন পেতে পারে, অন্যান্যরা 43 থেকে 48টি আসন পেতে পারে। সি ভোটার তারা বলছে এনডিএ 353 থেকে 383টি আসন পেতে পারে, ইন্ডিয়া 152 থেকে 182টি আসন পেতে পারে, অন্যান্যরা 4 থেকে 12টি আসন পেতে পারে। এই তো গেল জাতীয় ক্ষেত্রের অবস্থা। এবার এনারা কি মনে করছেন? এনারা মনে করছেন বিজেপি বা এনডিএ যেসব রাজ্যে স্যাচুরেশন পয়েন্টে পৌঁছে গেছিল সেখান থেকে তাদের কিছু আসন কমতে পারে। বিহার, মহারাষ্ট্র, কিছু ক্ষেত্রে রাজস্থান, হরিয়ানা, কিন্তু এখানে তাদের যে ঘাটতিটা হবে সেটা তারা মেকআপ করে নেবেন পশ্চিমবঙ্গ, ওড়িশা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা, এই রাজ্যগুলো থেকে। এবার আপনারা ভাবছেন পশ্চিমবঙ্গ সম্পর্কে 7টি সংস্থা তাদের মতামত জানিয়েছে। তার মধ্যে 6টি সংস্থাই মনে করছে যে বিজেপি পশ্চিমবঙ্গের 1 নম্বর দল হিসেবে উঠে আসবে এই লোকসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী। একটি সমীক্ষক সংস্থা কেবলমাত্র তৃণমূলকে এগিয়ে রেখেছে। পিপলস ইনসাইট প্লাস পোলস্ট্র্যাট তারা বলছে তৃণমূল 24টি আসন পেতে পারে, বিজেপি 17টি আসন পেতে পারে, বাম কংগ্রেস জোট 1টি আসন পেতে পারে। সিএনএক্স বলছে তৃণমূল 14 থেকে 18টি আসন পেতে পারে, বিজেপি 22 থেকে 26টি আসন পেতে পারে, বাম কংগ্রেস জোট 1 থেকে 2টি আসন পেতে পারে। জন কি বাতের সমীক্ষা অনুযায়ী বিজেপি 21 থেকে 26টি আসন পেতে পারে, তৃণমূল 16 থেকে 18টি আসন পেতে পারে, বাম কংগ্রেস জোট 0 থেকে 2টি আসন পেতে পারে। টুডেস চাণক্য সমীক্ষা অনুযায়ী তৃণমূল 17টি আসন পেতে পারে, বিজেপি 24টি আসন পেতে পারে, বাম কংগ্রেস জোট 1টি আসন পেতে পারে। ম্যাট্রিক্সের সমীক্ষা অনুযায়ী তৃণমূল 16 থেকে 20টি আসন পেতে পারে, বিজেপি 21 থেকে 25টি আসন পেতে পারে, বাম কংগ্রেস জোট 0 থেকে 1টি আসন পেতে পারে। সি ভোটারের সমীক্ষা অনুযায়ী তৃণমূল 13 থেকে 17টি আসন পেতে পারে, বিজেপি 23 থেকে 27টি আসন পেতে পারে, বাম কংগ্রেস জোট 1 থেকে 3টি আসন পেতে পারে। অ্যাক্সিস মাই ইন্ডিয়া তারা মনে করছে তৃণমূল 11 থেকে 14টি আসন পেতে পারে, বিজেপি 26 থেকে 31টি আসন পেতে পারে, আর বাম কংগ্রেস জোট 0 থেকে 2টি আসন পেতে পারে। এই হলো পশ্চিমবঙ্গের চিত্র। এবার আপনারা ভাবতে পারেন এটা কি সত্যি নাকি মিথ্যা। দেখুন, ওপিনিয়ন পোল বা এক্সিট পোলকে ধ্রুব সত্য মনে করার কোনো কারণ নেই। এটা কখনো ঠিক হয়, কখনো 100 পায়। তাই এটা দেখে খুব আনন্দের উৎসাহ বা উৎফুল্ল প্রকাশ করবেন না, আবার এটা দেখে মুচড়ে পড়ারও মতো কিছু হয়নি। আর তো 48 ঘন্টার মতো বাকি আছে। অপেক্ষা করুন 4 জুন পর্যন্ত। 4 জুন সকাল 8টা থেকে ক্লাউড টিভিতে আমরা থাকবো ভোটের অঙ্কের ফাইনাল রাউন্ড নিয়ে। থাকবো আমি, আপনারা থাকবেন তো? দেখা হচ্ছে 4 জুন সকাল 8টায়। আপনারাও থাকুন, আমি থাকছি।